আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে হয়তো অনেক দিন পরে আপনারা আমাকে দেখতেছেন শাড়িতে, এবং আমি কোথায় যাচ্ছি আজকে সেটা আপনাদের মাঝে জানাতে আসলাম। কারণ আমার নিজস্ব চ্যানেল তো আছে, আমার চ্যানেলের দর্শকদের তো জানাতেই হবে। আর ওই যে দেখেন শান্ত, মানে আমি শান্তর কাছ থেকেই শাড়ি পরি। মানে আমাকে শাড়ি পরাতে গেলে সবাই বিরক্ত হয়ে যায়। তারপরেও ওর হচ্ছে অনেক ধৈর্য আছে। যাই হোক, শান্ত, কে? আজকে আমি কোথায় যাচ্ছি? গান হ্যাঁ করবে আর কাজে। দর্শক বন্ধুরা, আজকে আমি প্রোগ্রামে যাচ্ছি, আবার ব্যাক করতেছি আস্তে আস্তে। দোয়া করবেন যে আমি যেন মানে ভালোভাবে আহ, আবার ব্যাক করতে পারি। কারণ আমার একটা সংসার আছে, আমার সংসারটার পুরো দায়ভার আমার। আমি যদি প্রোগ্রাম না করি, আসলে সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলিটা অনেক টানাটানি হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায় আমাদের। সেই জন্য মানে আমার তো প্রোগ্রাম করতেই হবে, তাই না শান্ত? হ্যাঁ। সেই জন্য আমি প্রোগ্রামে যাচ্ছি। আজকে থেকে প্রোগ্রামে আবার জয়েন্ট করলাম, দেখি কি হয়, কেমন হয়। অবশ্যই যাব, যাওয়ার পরে সব কিছু আপনাদের শেয়ার করব। এমন না যে শেয়ার করব না, কারণ আমি মানেই তো, আমি মানেই নতুন কিছু, তাই না? আর বিশেষ করে দেখেন আমি মানে আমাকে কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে। হ্যাঁ, সুন্দর লাগতেছে। যাই হোক, থ্যাংক ইউ, ধন্যবাদ। আর দর্শক বন্ধুরা, শান্তকে আমি মানে শান্ত এত সকালে উঠছে, কাজ কাম নাই যেহেতু, এত সকালে তারপরে উঠছে, শুধু আমি উঠাইছি। আর ওই যে আমার বাবা, আমার আব্বা জান উঠাইছে। কি বাবা মেকো, দেখছেন? মানে আমার কথার উত্তর দিল কিভাবে, দেখছেন? মাও, আমি তোমার মা। হ্যাঁ বাবা। এই যে আজকে অনেক দিন পর আবার যাচ্ছি, এর জন্য মন খারাপ, মানে হুকটি মেরে বসে আছে। মানে ও আমার কোনো জায়গায় যাওয়া দেখতে পারে না। ওর মানে আমার না, শুধু সবারই। কিন্তু হচ্ছে তারপরেও আমার বাড়ির সবাই ওকে ভালোবাসে, সেই জন্য ওর কোনো প্রবলেম হয় না। ও ও অনেক রাগী। আমি যেরকম, আমার ছেলেও ওই রকম, তাই না? তাই না বাবা? তুমি ওই রকম? হ্যাঁ, তুমি ওরকম না? হ্যাঁ, কিছু কবে না? থুম্বো মেরে বসে রয়েছে, মানে ওর রাগে শরীর জ্বলে যাচ্ছে। যে ভিডিও করা দেখে বুঝছে যে আমি কোনো জায়গায় যাব, আর শাড়ি পরা দেখেই বুঝে গেছে সে যে আমি ও কোনো জায়গায় যাব। যাই হোক, যাই, যাওয়ার পরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, যতটুকু পারি আমি ততটুকু অবশ্যই শেয়ার করব। কারণ আমি ব্যাক করতেছি নতুনভাবে, নতুন ঠিকানায়। আমি আমার মতো কাজ করব সবার সাথে, টোটালি সবার সাথে আমি কাজ করব, কারোর সাথেই বাধা নেই, সবার সাথেই আমি কাজ করব। যাই হোক দর্শক বন্ধুরা, চলেন এখন আমরা যাই। আসলে ওই শুটিংয়ে গিয়ে আপনাদের গান শোনাতে পারবো কি না এখন শোনাই দিই, তাই না? একটু আমার আমার হিয়া নাকি, তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে, নইলে একদিন কান্দিবে। তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে, নইলে একদিন কান্দিবে। যাই হোক, এইটুকু শোনালাম, বেশি চড়াই ধরে ফেলছিলাম গানটা। তো আমাকে আজকে কেমন লাগতেছে সেটা আপনারা জানাবেন। আর আমার বাড়ির সবার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভাগ্নি আসছে, ও বাইরে। যাই হোক, ওকে দেখাতে পারলাম না। যাই হোক, এখন প্রোগ্রামে যাব, যাওয়ার পরে সব কিছু আপনাদের টোটালি শেয়ার করবো। শান্ত, বাই বাই, হ্যাঁ গেলাম, হ্যাঁ বাই বাই, হ্যাঁ টাটা। মিকু, টাটা, হ্যাঁ বাবা। এখনও আমার দিকে নাই। যাই হোক দর্শক বন্ধুরা,
আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের মাঝে সব কিছু শেয়ার করব অবশ্যই। দর্শক বন্ধুরা, চলে এসেছি আমি। আসলে গাড়ির খুবই প্রবলেম, কারণ কিছুদিন মাত্রই নির্বাচন হয়েছে, এখন তো একটু এরকম হবেই। আর হচ্ছে আমি বিশেষ করে চলে এসেছি, অনেকটা দেরি হয় নাই, মোটামুটি 20-30 মিনিট দেরি হয়েছে। এটুকু দেরি হতেই পারে, আর অনেক দিন পরে শুটিংয়ে আসা তো একটু অন্যরকমই লাগতেছে। যাই হোক, সবাই দাঁড়ায় দাঁড়ায় গান বলতেছে, দেখি কি করে সবাই। আপনাদের সব কিছু দেখাবো অনেক দিন পরে, আবার দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি। এখন হচ্ছে আমি এইদিকে দাঁড়ায় আছি, সব শিল্পী ওখানে, জানেনই তো। আমি হচ্ছে সব মানে কাদের সবার সাথে, যাদের যাদের সাথে শুটিং করতেছি, আসলে নাইমা, মিম, শোভা এরা কেউ নেই, সেহেতু হচ্ছে শুধু ওই যে আমার আলামিন ভাই আছে। আলামিন ভাই আমার মানে সাথে আছে আর কি। তারপরে মানিক ভাই আছে আমাদের, মানিক ভাইকেও দেখাবো। তারপরে মৌ আপুকেও দেখাবো। মৌ আপু আমার সাথে ভালোই, মানে অনেক দিন পরে আসছি। ধরেন প্রত্যেকটা শিল্পী জানেনই তো। যাই হোক, ভালোই কাজ করতেছি, আমি আমার মতো কাজ করতেছি, কিন্তু বিশেষ করে নাইমা আপু, মিমাপুকে, শোভাকে খুব খুব মিস করতেছি। আই লাভ ইউ সো মাচ। তোমাদের আমি সব সময় ভালোবাসি, ওদের জন্য আমি যুদ্ধ করেছি, সারাক্ষণই ওদের জন্য যুদ্ধ করব ইনশাল্লাহ। আমি যেহেতু আসছি, মিডিয়ায় ব্যাক করছি, ওরাও ব্যাক করবে ইনশাল্লাহ। আপনারা শুধু দোয়া করেন এবং আমাদের নিয়ে ভালো ভালো বেশি বেশি কমেন্ট করেন। সবাই ওখানে আছে। আমাদের মানিক ভাইয়ের কিছুদিন আগে মা মারা গেছে, মানিক ভাইয়ের মনটা অনেক খারাপ। যাই হোক, অনেকে আছে ভালো, আমার সাথে কথা বলতেছে, আমার সাথে মিলে থাকতেছে, এটাই অনেক বেশি দরকার নেই। আমার আলামিন ভাই আছে, আমরা হচ্ছে দুইজনই হচ্ছে আন্ডারগ্রাউন্ডের বাস পাখি, তাই না ভাইয়া? মাথায় হাত দে। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা সবাই অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আর এই ড্রেসটাতে কেমন লাগতেছে, শাড়িতে তো দেখলেন, ড্রেসটাতে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর আসলে সব কিছু শেয়ার করতে পারতেছি না, আজকে প্রথম শুটিং আসছি, মানে মনে হচ্ছে যে অনেক দিন পরে আসছি, একটু মানে লজ্জা লজ্জা কাজ করতেছে। যাই হোক, তারপর আসার পরে আমি কি পেয়েছি জানেন? শাড়ি পেয়েছি, একটা শাড়ি গিফট পেয়েছি। আমাদের প্রাণপ্রিয় আলী ভাই আমাকে একটা শাড়ি গিফট করেছে, এবং আমাদের আলামিন ভাই তো কি গিফট করলো আলী ভাই? ওকে একটা সুন্দর লুঙ্গি উপহার দিছে দর্শক, আর আমাকে একটা শাড়ি দিছে। প্রথম দিন এসেই পুরস্কার পেলাম, তাই না? তোমার কেমন দিনকাল যাচ্ছে? দিনকাল বলতে আমার দিনকাল খুবই ভালো যাচ্ছে। আজকে শুটিং এ আমাকে দেখে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, কারণ কেননা হচ্ছে অনেক দিন পর আমি আর দিয়ে একসঙ্গে আছি, আর জুটি হিসেবেও কাজ করছি। অবশ্যই নতুন চমক আসতে চলেছে, সবাই দেখবেন ইনশাআল্লাহ। আমরা সবাই ব্যাক করব ইনশাআল্লাহ। আর আমরা হচ্ছে মরুভূমির বর্তমানের বাস পাখি, মাথায় হাত দে, মাথায় সেভ কর। ওকে ওকে। যাই হোক দর্শক বন্ধুরা, সবাইকেই দেখাবো, এখানে সবাই আছে। তো আমি এইখানে গল্প করতেছি, আসলে আমার কোনো যায় আসে না। বিশেষ কথা হচ্ছে এটা, আমাকে চ্যানেল মালিক আমার সেলিম মামা আনছে, হচ্ছে আমাকে হচ্ছে অলি দাদা আনছে। আমার বিষয়টা হচ্ছে এরকম, আমি কাজ করব, আমি আগে থেকেই কাজ করি। ইউটিউবে আমার কত শিল্পী এবং কত মিডিয়ার আগে যে আমি মিডিয়ায় আসছি, আমার বিষয়টা আলাদা। আর আমি সারা জীবন আপনাদের পাশে, মানে যতদিন গানে আছি ততদিন থাকবো মিডিয়াতে, এবং আপনাদের আমি বিনোদন দিব। আর আজকে খাইলাম এইমাত্র, মানে ড্রেস চেঞ্জ করে এসে খাইলাম। খাওয়ার পরে এখন হচ্ছে একটু সবাই রেস্ট নিচ্ছে। তো আমি মিরাজ ভাই, তারপরে ইয়াম কি যেন বলেন, আমাদের মানিক ভাই, আর আপনাদের তো আলামিনকে দেখালামই, সবাইকেই দেখাবো, আর চ্যানেল মালিককেও দেখাবো যদি পারি। যাই হোক, আপনারা ভিডিওটা দেখেন, এনজয় নেন, আমাকে কেমন লাগতেছে সেটাও জানান। অবশ্যই ভালো লাগবে ভিডিওটা, আজকের ভিডিওটা নিত্য নতুন। তো আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের দেখাতে থাকবো। ওকে, এই যে দেখেন দর্শক বন্ধুরা, আমাদের মৌ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আজকে অনেক দিন পর আমাকে দেখে কেমন লাগতেছে?
অনেকটাই ভালো লাগতেছে, অনেকদিন পর রিয়াকে দেখলাম। হ্যাঁ আসলে অনেকদিন কাজ করি নাই যে কোনো একটা কারণে, সেটা তো জানোই। হুম। যাই হোক, দেখেন আমাদের মৌ আপু আপনি অনেক সুন্দর লাগতেছে। আপু একদম সাজে না। ভালোবাসলে ভালো, যদি ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, অবশ্যই তাকে ভালোই লাগে। আর যদি তাকে যদি ভালো না বাসে, তাকে তার চেহারা সুন্দর হলেও তাকে আমি ভালো লাগে সবাইকে, না। আমার হিংসা করতে ভালো লাগে না। তোমার সাথে যে সবাই বলে আমি নাকি সবার সাথেই ঝগড়া করি, তোমার সাথে কখনো ঝগড়া লেগেছে? না, আমি কখনো তো তোমার তোমারে সাথে খারাপ আমার বলতে কখনো পারি না। ঝগড়া লাগে নাই। মিমাপু নাইমাপু এদের সাথে আমার কোনোদিন ঝগড়া লাগে নাই। ঝগড়াটাদের সাথে তো ঝগড়া লাগবেই, স্বাভাবিক না? এই যে যেরকম সুভার সাথেও আমার ঝগড়া লাগছে, কিন্তু সুভার সাথে ঝগড়া কি আছে? এখন কিন্তু ঠিকই মিল আছে। এইরকম মানুষের সাথে মিল হয়, কিন্তু কিছু কিছু মানুষের সাথে আবার মিল হয়ও না। এটাই হয় না? তুমি একটু গান শোনাও আমার দর্শকদের, একটু আস্তে করে। আমি সকল দোষের দোষী হইম, সকল দোষের দোষী হইম, দিতাম না রে তারে দোষ, তুই যে আমার কলিজার মানুষ, সোনা বন্ধু রে, তুই যে আমার কলিজার মানুষ। ধন্যবাদ, অনেক অনেক সুন্দর হয়েছে। যাই হোক দর্শক বন্ধুরা দেখতে থাকুন, আরও 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 অনেক কিছু দেখাবো। যাই হোক অনেক কিছু দেখাবো, দেখতে থাকুন ভিডিওটা, তাহলে অবশ্যই মজা পাবেন, ঠিক না? অবশ্যই। দেখতে থাকুন। তো দর্শক বন্ধুরা দেখেন, এই যে আমার ভাই। হাই হাই হাই। হাই। তো কি অত জোরে হাই দিবি কইছি? তো যা কই তাই, তো যা কি আচ্ছা আচ্ছা, আমি চুপ। আচ্ছা, আমি যে যে এতদিন পরে আসছি, কেমন লাগতেছে? আমার তো খুশির ঠেলা আমি 4D হয়ে গেছি, 4D করে 10টা হয়ে গেছি। সত্যি আল্লাহ, কথা ভাই দর্শক, আবার আমি কত ও ভালোবাসে। আসে না জন্য ওকে খুবই মিস করি। আর আজকে যে আসছে আমার থেকে বেশি আরো খুশি অনেকেই মনে হয়। আমরা সবাই মিলেমিশে কাজ করব হ্যাঁ, অবশ্যই। সবাই অবশ্যই। আমরা খুব শীঘ্রই এটা হ্যাঁ, হবে। আর আমার আমরা অলি সবাই দাদা আর একসাথে সেলিম মামাকেও আপনাদের যাওয়ার সময় দেখাবো। ওদের মানে আমার অলি নানাই হচ্ছে আমার জন্য এত বড় একটা যুদ্ধ করতেছে, আমার ভাই। যাই হোক আপনারা সবাই দেখতে থাকুন, অনেক কিছু শেয়ার করবো, তাই না? হ্যাঁ, তুই তো আর অবশ্যই। গান পারিস না। না, আমি গান পারি না, তুই আমার তরফের থেকে একটা গান পায়। আমি গান বলে দেবো? যেখানে রিয়া সেখানে কি আর অন্য কেউ সাজে? আচ্ছা ও তাহলে একাই আমি- একাই পাচ্ছে। আমি আমি বলে দেই। দুলা ভাই হয়। ও আমার দুলা ভাই, চলো না সিনেমা দেখিতে আজি যাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই। আমি কই এখন আর সিনেমা দেখতে যাওয়া লাগে না, সানপ্লেক্সে দেখি, নেটফ্লিক্সে দেখি। আর নাকি সিনেমার ওই বারানের এখন 4 দিন আগে এখন দেখা আমরা যায়। ইন্টারনেটেই দেখতে পারি সব। যাই হোক হ্যাঁ, এই দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আরো দোয়া সবাই করবেন আমার বোনটার জন্য, সেই যেন সবসময় ভালো থাকে, সুস্থ হ্যাঁ। থাকে। আর আসলেও আমি যতই তাকে ডাইনি কাল নাগিনি বলি, সে তার ওর সাথে আমার মানে ইউটিউব জগতে আর কি প্রথম থেকেই আমরা একসাথে সব শিল্পীর আগে। অন্যরকম একটা পার্সন। দোয়া করবেন আমার থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে দেখতে থাকুন। দর্শক বন্ধুরা এই যে দেখেন, একটু টাইম পাইছি, একটু বসে আছি। এই দেখেন আমাদের মানিক ভাই। ভাই আপনি কেমন আছেন? কেমন আছেন বলতে চাচ্ছি না, আসলে আমি জানি, কিন্তু তারপরেও বলেন। সব কিছুর ভিতরেই থাকতে হবে ভালো। ভালো আছি, মানে মনটা একটু খারাপ, তারপরে এদের মাঝে এসে আসলে সত্য একটা কথা বলতে কি, রিয়া আসছে আজকে, অনেকদিন পর এর সাথে কাজ করতেছি, মানে একটা অন্যরকম ফিল লাগে। ফিল লাগতেছে। যাই হোক আসলে ওর যে একটা হিট পাইছে এটা অনেক বড়। আসলে বিশেষ কথা হচ্ছে এটা বলতে চাই না, মানে আমি বুঝতে পারছি ভাই, জানেন এসব বাবা মা যে জীবনে একটা কি একটা সম্পদ, হারাই গেলে বোঝা যায়। আসলে ভাই এটা নিয়ে কষ্ট পাওয়ার কোনো দরকার নাই, কারণ সবারই একদিন যেতে হবে, এটা আমাদের মেনে নিতে হবে। হয়তো আমরা অনেকেই মেনে নিতে পারি না, মানে নিজেরা দুর্বল হয়ে পড়ি। আসলে তোর বিষয় আর কি বলবো ভাই, আমি ঠিক আছে। নিজেই যদি কিছু তো অনেক হয়। ভালো লাগতেছে আসলে রিয়া অনেকদিন পর আসছি, আর আমি একটা জিনিস দেখাবো আর আমার ধন্যবাদ মামা আমার জান। সেলিম ভাইকে। এই যে আমার মামায় দেখেন, এই যে এটা হচ্ছে চ্যানেল মালিক, ওনার বাপকে দেখাবো। ওটা হচ্ছে ওনার কথা বলবো না, আমার বেটা আছে আমার পাশে। ওকে, যাই হোক বেটা কেমন আছেন? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাকে দেখে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর সত্যি কথা মামা, আমার আসলে আমি আগের থেকে ধারণা করছি যে আমি তোমাদের সবাইকে একসাথে যদি মিলে দিতে পারি, মানে মিলে দিতে পারি, সবাই যদি একসাথে কাজ করতে পারি, মানে ওখানে সর্বোচ্চ ভালো হয়। কারণ হচ্ছে মিডিয়াটা আগে যেরকম চলছে এরকম যদি চলে, মানে এটা আমাদের কাছে ভালো লাগে, তোমাদের কাছে ভালো লাগে, তাহলে এটাই মামা সত্যিকার কথা। যাই হোক আগের মতো হয়তো বা হবে না, কিন্তু চেষ্টা করবো। তোমার জন্য দোয়া থাকবে মামা। আর তুমি যদি পারো ওদেরকে একটু বুঝিবে আমার কথা। আমরা যদি হ্যাঁ অবশ্যই মামা, আমরা সবার সাথে সবাই আমরা কাজ কাজ করবো, করবো। সবাই কার সাথে কোনো
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই কাজ করব ছোট বড় তার সাথে হিংসা রাখবো না, সবার সাথে একসাথে আমরা কাজ করবো। ইনশাআল্লাহ মামা। ওকে, এই যে দেখেন আরেকজন পেট হয়ে যাচ্ছে। আপনি কি প্রেগনেন্ট? ওই পেট একটু বাড়তি হয়ে গেছে। মানে উস্তাদ আসতে দিন দিন মানে বয়স কমতেছে আপনার? হ্যাঁ। মানে রোগ লাগছে মনে আমাদের সবার অশান্তি, আর আপনি রোগ? না না, অশান্তি হবে কি? আমার তো উস্তাদ কোনো আমি বলি আমার একটা কোনো কথা অশান্তি বলবো, নাই। একটা কথা, একটা প্রশ্ন। আপনার আগের মতো আগে যেরকম ভাবে কাজ করছে ওই ফিলটা কি আর আছে? না না না, ওটা আর নাই, আর হবেও না। এই যে আমি মানে মানে আমি যেভাবে গান গাইতাম, আমরা যেরকম গান গাইতাম সেই রকম গান কি আর কেউ গাইতে পারে? না, আর হয় না, আপনি এই বিনোদনটাই আর মানে না। আপনাকে যদি সুযোগ দেওয়া যায় যে আপনি এই মিডিয়া জগতের কোন দিনটাতে ফিরে যেতে চান, কোনটাতে যাবেন? আমি একবারে সেই আদি মানে পিছনে ফেলে আইছি যে দিনগুলো, ওই দিন। যেগুলোতে আমি অনেক চিকন ছিলাম, ছোট ছিলাম, কিছু বুঝতাম না, ওই ওই সময় সময়টা, ওটাতে আমিও ফিরে যেতে চাই, জানেন? খুব কিন্তু ইচ্ছা হয়, যদিও যাইতে চাই সেটা তো সম্ভব হবে না, সম্ভব না। কারণ এটা আর কখনো কিন্তু সম্ভব না। মানে মানুষের মনে হিংসা, বাঙালি জাতি হলে হিংসা জাতি, বাঙালির মনে থেকে হিংসাও যাবে না, এসব ঠিকও হবে না, এটাই হচ্ছে বিষয়। কিন্তু সবকিছুই ঠিক হয়ে যায়। যেহেতু আজকে আমি আসছি, আপনার কি রকম লাগতেছে? ভালো লাগতেছে, হ্যাঁ ভালো লাগতেছে। ভালো ভালো লাগবে না কেন? কারণ হলো কি, আমি আগেও বলছি এখনো বলি, আমার তো কারোর সাথে বাজা নাই, কোনো শিল্পীর সাথে বাজা না, কোনো চ্যানেল মালিকদের সাথে আমার বাজা না, ঠিক আছে? আমি সর্বক্ষণই চেষ্টা করে গেছি। আর এই যে একটা কথা হয়তো বলতেও মানে ভালো লাগে না, তারপরে বলতে হয়, যেমন আমাদের শিল্পী পাবনা যতগুলো শিল্পী সচরাচর বেশিরভাগ কাজ করে, ঠিক আছে? আমার মনে হয় সেই আগের মতো যদি আবার মিলেমিশে যাবে পারতাম, সবচেয়ে বেটার হয়, ঠিক আছে? এটাই যেমন হয়তো এই যে যেখানে কাজ করতেছে কয়টা, আর কয়টা বাকি রয়েছে, এই আগের মতো যদি মিলিয়ে যাবে পারতো, আমার যে খুশি আর কেউ হইতো না, ঠিক আছে? আমার মনে হয় সেই সময় বিনোদনটা মানে আবার এখন আপনি কাজ করেন শুধু পেটের দায়, তাছাড়া আর ভালো লাগে না। তাছাড়া আর সেই আগের মতো তো ভালো লাগে না, আগে পেটের থেকে বেশি আনন্দ করতেন। আল্লাহ, আগে তো দেখা যায় তো কি যে মানে কি বলবো, ওই টাকা পয়সার চিন্তা করতাম না, শুটিংয়ে যাব, কাজ করব, আনন্দ করব, মজা করব, প্রতিদিনই আসতে আগ্রহী ছিলাম। কিন্তু এখন বিষয়টা হয়েছে কি যে এখন ভালো আসলে লাগে না, আর সেই আগেকার মতো ভালো লাগে না। সেম আসলে আমারও সেম, কিন্তু তার জন্য এখন পেটের জন্য আসতে হয়। এটাই আমাদের যেহেতু কর্ম, আমাদের করতে হবে। করতেই হবে। হ্যাঁ, যে যাই বলুক। ধন্যবাদ উস্তাদ। আর দেখলেন তো উস্তাদ কি বললো, দর্শক আসলে অনেক কথাই বললাম, অনেকেই এখানে আছে, সবাইকেই দেখানো পসিবল নাই। যে আমার মামা, মামা কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। মামা বেদনা কার জন্য আনছেন? বেদনা হলো গা আজকের খেলা, খেলা মানে খাওয়া, খাওয়া। যাই বেদনা একবারে পাবে, যে জিতবে সে একবারে নেবে। এই তিনটাই একটা করে পাবে সে, রানী, যে জিতবে সে পাবে, তাই তো? একটা করে পাবে। ও মামা, আজকে আমাকে দেখে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, আজকে অনেকদিন পর তোমাকে দেখলাম মামা। হ্যাঁ, যাই হোক আমার খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। ধন্যবাদ মামা। তোমাকে কাছে সিয়াম পেয়ে চা বানালি এসো। আমরা চাই মামা, হ্যাঁ আমরা আরো আনন্দ ফুর্তি করে একসঙ্গে সবাই কাজ করি, এটাই। ইনশাল্লাহ সবাই কাজ করব, মিম নাইমা সবাই আসবে, সবার সাথে সবাই একসাথে কাজ করব। আর আরেকটু কথা বলি, যেহেতু কথা সামনে আসছে, হ্যাঁ সেটা হলো কি, এই যে যেমন মিম, শোভা, নাইমা, রিয়া, রানী, আতিয়া, হয়তো আশা, এগুলো আবার যদি আগের মতো মিলতো, আচ্ছা বিষয়টা দেওয়া তো কতটা ভালো লাগতো। ভালো লাগার একটা বিষয় ছিল না? কিন্তু আমি মন থেকেই চাই এখন আবার এই শিল্পীগুলো সব আগের মতো হয়। আসলে আগের মতো হবে কিনা এটা কথা দিতে পারি না, কিন্তু হবে না আমার মনে হয়, কারণ কিসের জন্য? মানুষের মনে হিংসা, হিংসাটা হচ্ছে বিশেষ কথা। একজনের থেকে আরেকজন কম না, সবাই একরকম, শুধু একজনের দোষ দিলে হবে না। কেউ কম না। একজনের দোষ দিলে না 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 না, এক হাতে তো তালি বাজে না। এক হাতে মানে বাঙালি মানে অবশ্যই বাঙালির মনে মানে অবশ্যই সবার ভিতরে একটু হিংসা, যাই হোক, কারুর কম কারু বেশি থাকবে। হ্যাঁ, আমার মামা হচ্ছে 7 আপ নিয়ে আসছে, এখন আমি 7 আপ খাওয়া। তো দর্শক বন্ধুরা, তবে হ্যাঁ, আপনারা সবাই ভালো বিষয়টা থাকবেন। হলো কি, হ্যাঁ আরেকটা কথা বলি, সেটা হলো কি, আমি কোনো এক সময় একটা চ্যানেলে দাঁড়াইছিলাম, ওই জায়গাতে একজন দোতারা বাদক ছিল, ঠিক আছে? তো উনি মোটামুটি কথা, ওই মিডিয়ার মালিক অবশ্য বলছিল যে ওনার হাতে দোতারাটা একটু দাও, উনি একটু বাজায়। তো উনি খুব মানে এক কথায় আমি বুঝলাম যে খুব ইনসাল্ট করলো আমাকে,
ঠিক আছে, আমি কিন্তু ওই মনের মানুষ না। আপনাকে আমি উস্তাদ আমার চিনি। কন্টেন্টে যদি কালে আমার মতো কোনো বাদক থাকে, আমার যে যদি জুনিয়র বা সিনিয়র বাদক যেই থাকে, আমি কিন্তু আমার দিয়ে দেন মামা। সর্বক্ষণ চেষ্টা করি আমার দোতারা তার হাতে তুলে দেওয়ার জন্য, যে তুমি একটু বাজাও আমি একটু রেস্ট করি, ঠিক আছে। এখন আমার যে ছোট একজন বাদক আছে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে তার ভিতরে হয়তো আমার চেয়ে ভালো কাজ থাকতে পারে, সে যদি আমার দোতারাটা একটু নিয়ে বাজায়, আমি তো তার কাছে কিছু শিখতেও পারি, না না ভাই না? এটাই আমি শেখার কি জানি, শেষ আমিও আছে? জানি উস্তাদ। দেন আরো। নাই, নাই, ও লোক আমি পারবো না, পারবো না, পারবো না। যাই হোক, দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো, এমনি মজা করতেছি অনেক। যাই হোক, আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর উস্তাদের কথাগুলো কেমন লেগেছে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।